বলেন। বলছি রুমা, তুমি বাংলাদেশে আসলে এখানে আমরা আসবো সবাই মিলে, আমাদের নিউ বেবি নিয়ে, আল্লাহ যদি বাঁচায়। আমি তোমাকে খাওয়াবো এই মাওয়াতে। এখন বাদল ভাই আমরা বাড়িতে যাচ্ছি, সেই উপলক্ষে পথে খেয়ে যাচ্ছি, কিন্তু ঘুরতে আসবো তোমাকে নিয়ে মাওয়ায়, ওখানে যাব, ঝালমুড়ি খাবো, ডাব খাবো। এই উপলক্ষে তোমার ইনভাইট রইলো আমার পক্ষ থেকে। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মাওয়া ঘাটে। ঢাকা থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে মাওয়া ঘাটে আসছি। তো ভাবলাম, অনেক সময় অনেক ভিডিও দেখি যে সবাই মাওয়া আসে ইলিশ খাওয়ার জন্য, তাই আমরাও চলে আসলাম। দুটো ইলিশ নিয়েছি আমরা। ইলিশ মাছ কিভাবে কাটে, এই যে আমাদের ইলিশ মাছ দুটো এখন কাটার জন্য উনি কাটতেছে, প্রস্তুতি নিচ্ছে, ধুচ্ছে। তো যাই হোক, দেখা যাক উনি এরপরে ইলিশ মাছ কেটে কি করবে, ফ্রাই করবে। ফ্রাই করবে, দেন আমরা খাবো। তো দেখতে থাকেন, আমি আবার হ্যাঁ আমাদের সাথে থাকেন, ভালো থাকেন, দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই দুটো ইলিশ মাছ, যেটা কিছুক্ষণ পূর্বেই কাটা হয়েছিল, সেগুলি এখন লাইভে তার ভাজার প্রক্রিয়াটা চলছে। সাথে আছে আমাদের এক প্রিয় আপু, লাবণী আপু, উনি ভাজতে সহযোগিতা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছটি ভাজা হচ্ছে এবং দেখতে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের সাথে আরও একজন মানুষ আছে, যিনি হচ্ছেন আমাদের প্রিয় একজন মানুষ, আমাদেরই বন্ধু মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফয়সাল আহমেদ। উনিও আছেন আমাদের সাথে। আশা করি খাবার সুস্বাদু হবে। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আপনি কি করেন ধরে দিয়ে। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত ইলিশ ভাজা চলে আসছে টেবিলে, সাথে রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা, আর আমরাও প্রস্তুত খাবার জন্য। তাই আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে নেই, তারপরে বলছি খাবার কেমন হয়েছে। এবার শুনে নিব খাবার কেমন মজা হয়েছে। লাবণী আপু বলবে কেমন হয়েছে খাবার। এবার বলেন খাবার কেমন মজা হয়েছে। অনেক মজা, অনেক অনেক মজা হয়েছে। এখানে ভর্তা আছে, কি কি আইটেমের ভর্তা আছে একটু বলেন তো। ফ্রাই ভর্তা আছে, অনেক রকমের ভর্তা। এখানে ভর্তা আছে, বাংলা মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, তারপরে শুটকি ভর্তা, বাদাম ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা। আমরা সব থেকে ফেভারিট খাবারটা খেয়েছি ইলিশ মাছের লেজ ভর্তা। ভালোবেসে তোমরা তাকে কি বলবে ও বিজলি চলে যেও না, ও বিজলি না, ও বিজলি চলে যেও। কেমন অনুভূতি? পদ্মা ব্রিজ থেকে যাচ্ছেন বাংলাদেশে এসে প্রথম, না এর আগে একবার গেছেন না? অনুভূতি কেমন? ভালো। আজকে এই ব্রিজ না হইলে আমাদের 100 কিলো বেশি ঘোরা লাগবে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মজাদার ইলিশ খাওয়া শেষ। এখন আমরা আমাদের যাত্রা আবার শুরু করেছি বরিশালের উদ্দেশ্যে। এখন আমরা আছি আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের সেতু, পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর এটাই আমার প্রথম পদ্মা সেতু পাড়ি দেওয়া। আমার খুবই ভালো লাগছে। এটা আমাদের সত্যি একটা গর্বের এবং স্বপ্ন পূরণের এক বাস্তব শৈল্পিক স্থাপত্য, যা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং চিরদিন আমাদের জন্য সেবা প্রদান করে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যারা ইলিশ খেতে খুব পছন্দ করেন, অর্থাৎ যারা ইলিশ প্রেমিক মানুষ আছেন বাংলাদেশে,
তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই মাওয়াতে এসে ইলিশ খাবেন, দেখবেন খুব মজা পাবেন। আর হ্যাঁ, মাওয়ায় ইলিশ খাওয়া থেকে শুরু করে আমাদের যাত্রার শেষ অবধি পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, শেষ করার আগে আরেকজন মানুষকে আমি থ্যাঙ্কস দিতে চাই, যিনি হচ্ছেন আজকের এই হোস্ট, আমাদের এই যাত্রার যিনি হোস্ট, অর্থাৎ এত সুন্দর একটি জার্নি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদেরই বন্ধু জনাব ফয়সাল আহমেদ। ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি জার্নি উপহার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা আসলেই ধন্য এই ব্রিজ পেয়ে। তোমায় আমি করছি নিশানা, মনের আড়াল হতে দেব না, হিয়ায় বাধা পড়েছে হিয়া, কোনদিনও ছেড়ে যেও না, যাইও না চলিয়া। ও বিজলি চলে যেও না, ও বিজলি না না না। আপনাদের এক ফ্রেমে আটকাইছি, যদিও কষ্ট হয়েছে। এখানে ওই সব মোবাইল এটার মাথাটার লাগে সব গেছে, নাহলে আমরা তিনজনই একসাথে তোমার ভাঙারে উঠে গেছে। মাথাটা একটু সাইড করো। ও বিজলি চলে যেও